আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তাই আমি আজকে একটু মানে ক্যারামেল স্টাইলে চা বানাবো অন্যরকম করে। এই যে আমি এখন এই যে পাতিল বসাইছি, চিনি দিয়ে দিব। ২ চামচ চিনি দিয়ে দিলাম। এতে নাড়তে থাকবো। আরেকটু দিয়ে দিই। আর হচ্ছে এখানে আমি চা পাতা দিয়ে দিব। এখানে ৪ চামচ চা পাতা দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে অল্প হিটে করতে হবে, জাল দিতে হবে একদম। এই চাটা খেতে অনেক, অনেক ভালো লাগে। তাই করতেছি। এই যে এরকম অনেকক্ষণ করে জাল দিতে হবে। এই যে হয়ে গেছে, আমি এখন দুধটা ঢেলে দেব। এই চাটা খেতে এত মজা! এই যে দেখেন, আবার একটু পানি দিয়ে দিব। হুম, এই যে যতটুকু পরিমাণ দুধ দিয়েছি ততটুকু পরিমাণ পানি দিয়ে দিব। আমরা ২ জনই খাবো, আরেকটু লাগবে। এই যে এখন চাটা দেখেন কালার আসতেছে। এখন জাল হতে, হতে এটা নরম হয়ে যাবে। এই যে দেখেন চাটা বলক আসছে, মানে এই চাটা এত অল্প তো হয়ে যায়, সময় কম লাগে। এই যে খেতেও খুব মজা। এই ক্যারামেল চাটা খুব ভালো লাগে খেতে। তো এই যে এখন জাল দিয়ে দিচ্ছি। একটু চুলার হিটটা একটু বেশি দিয়ে দিয়েছি। জাল হোক। এই যে এখন আমি ঢেলে দিব। তো কেউ যদি মসলা মানে অন্যভাবে খেতে চান, তো আমি এখন একটু অন্যভাবে গরম মানে মাসালা চা খাবো। তো আমি আস্ত গরম মসলা দিব না। আমার মাসালার চা পাতা আছে। ওইটা আমি এখন দিব। আর চাইলে কেউ এভাবেও খেতে পারেন। এভাবেও আরো মজা। আর মাসালা চা খেতে গেলে একটু মসলা দিতে হবে। সেটা আপনার হোক গুঁড়া মসলা আর হচ্ছে আস্ত মসলা দিতে পারেন। তা আমি চা পাতা দিচ্ছি। এই যে এটা আমার সব ধরনের মসলার চা পাতা এটা আমার। এই যে আমার এই যেখানে শেষ হয়ে গেছে, অনেক ছিল। তো এটা আমি একটু দিয়ে দিব এখন। দিয়ে একটু জাল দিব। পুরা মসলার চা পাতা দিয়ে একটু নাড়া দিব। এই যে একটু হলেই স্মেল চলে আসছে, মাশাআল্লাহ। চায়ের স্মেল চলে আসছে। এই দেখেন চার কালারটাও কি সুন্দর আসছে। এই তো, এই তো হয়ে গেলে আমার মাসালার চা, ক্যারামেল অ্যান্ড মাসালার চা। কেমন হলো বলবেন। চাটা খেতে খুবই মজা, বাসা বানিয়ে খাবেন। খুবই মজা আর অল্প সময় হয়ে যায় চাটা। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।